15ই আগস্ট আমরা স্বাধীনতা দিবস হিসেবে পালন করি। তাহলে আবার 26শে জানুয়ারি প্রজাতন্ত্র দিবস পালন করি কেন? কারণ হলো এই দিনটিতে আমাদের দেশের জন্য একটি সংবিধান চালু হয়েছিল। তা নিয়ে কিছু কথা। 1919 সালে মন্টেগো চেমসফোর্ড নামক একটি আইন আমাদের দেশে চালু হয়েছিল। এই আইনের বিরুদ্ধে গোটা ভারতবর্ষ জুড়ে বিভিন্ন অংশে একটি অসন্তোষ সৃষ্টি হয়। এই আইনটিকে একটু সংশোধন করতে ব্রিটিশ পার্লামেন্ট 1927 সালে সাইমন কমিশন গঠন করলেন। কিন্তু ভারতীয়দের জন্য আইনের সংস্কার, অথচ এতে একজনও ভারতীয় সদস্য থাকবে না, এই ব্যাপারটা ভারতবাসীরা কিছুতেই মেনে নিতে পারছিল না। এটা নিয়ে সারা ভারতবর্ষে বহুবার আগুন জ্বলেছে। সেই সময় কংগ্রেস পার্টি মতিলাল নেহরুকে সভাপতি করে একটি কমিটি গঠন করলেন। সেই কমিটির অন্যতম সদস্য ছিলেন জওহরলাল নেহরু ও সুভাষচন্দ্র বসুর মতো ব্যক্তিত্ব। সেই কমিটির নাম রাখা হলো নেহরু কমিটি। ব্রিটিশরা এই কমিটিকে কোনোভাবে পাত্তা দিতে চাইলেন না। এরপর 1929 সালে ডিসেম্বর মাসে লাহোরে আয়োজন করা হলো কংগ্রেসের বার্ষিক অধিবেশন। সেই অধিবেশনের সভাপতি জওহরলাল নেহরু লালাজির গলায় মালা দিয়ে শ্রদ্ধা নিবেদন করলেন। এরপর তিনি ঘোষণা করে দিলেন, পূর্ণ স্বরাজই আমাদের লক্ষ্য। 4 দিন ব্যাপী এই অধিবেশনের পরে জওহরলাল নেহরু ও তরুণ সদস্যরা মিলে মধ্যরাতে পতাকা উত্তোলন করে ফেললেন। এ নিয়ে নানা মতান্তর হওয়ার ফলে কংগ্রেসের প্রবীণ সদস্যরা ঠিক করলেন সবাই মিলে আর একবার এই পতাকা উত্তোলন করা হবে, এবং সেটা হবে দিল্লিতে। তখন দিন ঠিক করা হলো 1930 সালে জানুয়ারি মাসে শেষ রবিবার। ঘটনাচক্রে সেই দিনটি ছিল 26শে জানুয়ারি। 1947 সালে ভারতবর্ষ স্বাধীনতা পাওয়ার আগে পর্যন্ত 17 বছর ধরে এই 26শে জানুয়ারি দিনটিকে গোটা ভারতবাসী পূর্ণ স্বরাজ দিবস হিসেবে পালন করে এসেছে। তাই স্বাধীনতা পাওয়ার পরও এই দিনটির প্রতি সম্মান রেখে আমরা 26শে জানুয়ারি দিনটিকে প্রজাতন্ত্র দিবস হিসেবে পালন করি আজও।